হ্যালো আপা, কেমন আছেন? এই তো আতিক, আছি ভালো। তোমার কি কি অবস্থা? করছিলেন? আমরা এই যে নিউজ শেষ করে আসলাম, এখন একটু বসলাম, হয়তো মেকআপ টেকআপ উঠিয়ে বাসায় ফিরবো। তোমার কি অবস্থা? এই তো আমি ভালো আছি এবং চলছে আর কি ভালো। এই পড়াশোনা, জব, নিউজ সবকিছু নিয়ে। পাশাপাশি আমি তো আবার জানেন যে টেক্সটাইল মিরর নিয়ে একটু কাজ করছি। যেখানে হচ্ছে যে টেক্সটাইলের বিভিন্ন টেক্সটাইল এবং আরএমজি খাতের সব নিউজগুলো দেওয়ার চেষ্টা করছি এবং আ যারা এক্সপার্ট আছেন এই সেক্টরের তাদের ইন্টারভিউ গুলো নেওয়ার চেষ্টা করছি আসলে। হ্যাঁ, আমি দেখেছি টেক্সটাইল মিররের যে পেজটা, ওখানে অনেক দেখলাম যে ইনফরমেশন আছে, যেটা এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছেন, ইয়ং প্রফেশনাল যারা আছে, কিংবা হচ্ছে যারা আসলে এই বিষয়ে জানতে চায়, এই রিলেটেড অনেক নিউজ আমি তোমার পেজে দেখলাম। পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম যে এই সেক্টরে রিলেটেড অনেকের ইন্টারভিউ আছে, যেটা থেকে আমার কাছে মনে হয় যে এই সেক্টরে অভিজ্ঞ যারা, তাদের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু তারা শেয়ার করছেন, এবং এটা আমার কাছে মনে হয় যে যারা এই সেক্টরে আগ্রহী তাদেরকে অনেক হেল্প করবে। তুমি আসলে কি ভাবনা নিয়ে এটা শুরু করলে? একদমই মানে আমার আসলে শুরু করেছিলাম যে স্টুডেন্ট যারা আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে তো তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কারণ ফ্যাক্টরি এবং একাডেমির মধ্যে আসলে একটা ফারাক থাকে পড়াশোনার মধ্যে তো মনে হলো যে কিছু গ্যাপ থাকে আমি যখন আসলে স্টুডেন্ট ছিলাম আমি অনেক কিছুই জানতাম না শিখে আসি নাই তো ইন্ডাস্ট্রিতে এসে মনে হলো যে এই জিনিসগুলো আসলে আমার জানা উচিত ছিল তখন আমি যেগুলো এখন জানি না সো ওই যে যারা একদম এক্সপার্ট আছে, অনেক সিনিয়র তাদের আমি আসলে ইন্টারভিউ গুলো করার চেষ্টা করছিলাম। তারা আসলে তাদের ভিউ গুলা বলার চেষ্টা করছেন আমার ভিডিওগুলোতে এবং তাদের কাছ থেকে কিন্তু যারা স্টুডেন্ট আছে, ইয়ং প্রফেশনাল আছে তারা কিন্তু এক ধরনের গাইডলাইন পাচ্ছে। আমার কাছে মনে হয় আরেকটা উপকার হবে যারা এই সেক্টরে আসতে আগ্রহী, বিশেষ করে স্টুডেন্ট না কিন্তু, বা এটা অভিভাবকদেরকেও হেল্প করবে, মানে এখান থেকে জেনে তারা আসলে এই প্রফেশনের ভবিষ্যৎ কি, কিংবা কিভাবে আগালে তাদের সন্তানরা ভালো করবে, তো সেই সিদ্ধান্তটাও নিতে পারবে। আমার মনে হয় বিভিন্ন সার্কুলার বা ভর্তি রিলেটেড অনেক ইনফরমেশনও যদি তুমি রেগুলার দিতে থাকো, তাহলে আমার কাছে মনে হয় এটা আরো বেশি এঙ্গেজিং হবে, এবং মানে অনেকেরই কাজে লাগবে। কারণ টেক্সটাইল নিয়ে ওভাবে আসলে কেউ একই প্ল্যাটফর্মে কাজ করে এরকম আমার চোখে পড়েনি। তো না জানার জন্য একটা একদমই ভালো প্ল্যাটফর্ম, রাইট। তাই না? আমি কিন্তু এর আগেও কিছু ভিডিও দিয়েছিলাম যে সাবজেক্ট রিভিউ গুলো টেক্সটাইলে তো অনেকগুলো সাবজেক্ট থাকে তো আমি এত পরিমাণ ওখান থেকে আসলে ফিডব্যাক পেয়েছি ইনফ্যাক্ট ইউটিউব থেকে অনেকে মেইল নিয়েও আমাকে প্রশংসা করেছেন এবং আরো ভিডিও এই রিলেটেড বানানোর জন্য বলেছেন এটা আসলে সত্যিকারের অর্থে আমার জন্য অনেক বড় পাওয়া তো আমার চেষ্টা থাকবে আসলে এই ভর্তিগুলো নিয়েও আমি বিভিন্ন ধরনের ভিডিও বানাবো ইনশাল্লাহ নেক্সট ডে আমার ইচ্ছা আছে আসলে। সো আমার কাছে মনে হয় দারুণ একটা উদ্যোগ নিয়েছো। আর যেহেতু গার্মেন্টস সেক্টর বাংলাদেশে এত বেশি এগিয়ে গেছে, সো টেক্সটাইল ইঞ্জিনিয়ার এখন আমার কাছে মনে হয় সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা এবং দরকারি একটা খাত, যেখানে আসলে আহ সবাইকেই আসলে এই জায়গাটা যত বেশি জানবে, বা এখান থেকে তারা প্রফেশনাল হয়ে বের হবে, আমাদের ইন্ডাস্ট্রি আরো বড় হবে। তো শুভকামনা থাকলো টেক্সটাইল মিররের জন্য, আতিকের জন্য শুভকামনা থাকলো। আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন এই পেজের সাথে। আমার কাছে মনে হয় যে নতুন নতুন ইনফরমেশন এবং সহজ করে টেক্সটাইলের বিষয়গুলো আমাদেরকে জানাবে টেক্সটাইল মিরর। অনেক ধন্যবাদ আপা। এর সাথে আমি আসলে আমার ভিউয়ারদেরকেও বলবো অবশ্যই আপনারা আপা যেটি বললেন যে টেক্সটাইল মিররে লাইক দিয়ে যুক্ত থাকবেন। কারণ আমরা সব ধরনের নিউজ টেক্সটাইল এবং আরএমজি খাতে সব ধরনের নিউজও কিন্তু এই পেজ থেকে আমরা অবশ্যই আপডেট করব। অনেক ধন্যবাদ আপা। তোমাকেও ধন্যবাদ।